জনগণের প্রত্যাশিত নির্বাচনকে কিভাবে অপ্রত্যাশিত প্রহসনের নির্বাচনে পরিণত করা হয়েছে তার কিছু খণ্ডিত চিত্র আমরা সবাই সোশ্যাল মিডিয়া ও নিয়ন্ত্রিত গণমাধ্যমের সুবাদে জানতে পেরেছি। আজ সকাল 10টায় থেকে গণফোরামে কেন্দ্রীয় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধি ও গণফোরামের প্রার্থীদের বক্তব্য থেকে নির্বাচনের বিভিন্ন ন্যাক্কারজনক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। এই নির্বাচন কমিশন, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ একজোট হয়ে অত্যন্ত পরিকল্পিত উপায়ে চরম নৈরাজ্য ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে দেশে জনগণকে অসহায় করে ফেলেছে। আপনারা জানেন যে তফসিল ঘোষণার পূর্ব থেকে বিরোধী রাজনৈতিক দলগুলোকে সভা সমাবেশ করতে দেওয়া হয়নি এবং নেতা কর্মীদের বিভিন্ন মিথ্যা গায়েবী মামলার গ্রেপ্তার অব্যাহত রেখেছে। বিজ্ঞ নিম্ন আদালত জামিনযোগ্য ধারাতেও বিরোধী নেতা কর্মীদের জামিনে মুক্তি দেন নেই। তফসিল ঘোষণা করে ক্ষমতাসীন সরকার নির্বাচন কমিশন বিরোধী নেতা কর্মীদের মিথ্যা ও গায়েবী মামলা আর গ্রেপ্তার না করার অঙ্গীকার করলেও গ্রেপ্তার বন্ধ হয়নি, বরং বিরোধী দলের সম্ভাব্য প্রার্থী ও নেতা কর্মীদের যার যা জামিন ছিল আদালতে হাজিরা দিতে গেলে তাদের জামিনও বাতিল করে জেল হাজতে পাঠানো হয়। 10 ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর মহাজোট প্রার্থীরা নির্বাচন প্রচার অব্যাহত রাখতে পারলেও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের পোস্টার লাগাতে, ভোটার স্লিপ বিতরণ ও মাইকিং করতে দেওয়া হয়নি। পুলিশের সাহায্যে নৌকার কর্মীরা ধানের শীষে অনেকে প্রার্থীর নিজ নিজ বাড়ি অবরুদ্ধ করে রাখে। পুলিশ বাহিনীর সাথে সরকার দলীয় কর্মীদের পুলিশ পোশাক করে ধানের শীষের কর্মী ও সমর্থকদের বাড়িতে বাড়িতে গিয়ে শারীরিক নির্যাতন, বাড়িঘর ভাঙচুর করে গ্রামে গ্রামে তার সৃষ্টি করা হয়। অনেক পুলিশ কর্মকর্তা লোক আমাকায় ভোট দেওয়ার জন্য প্রকাশ্য সভায় সমাবেশে হুমকি প্রদান করিয়ে। নৌকা কর্মীরা তাদের কথা মতো ভোট না দিলে ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে নিষেধ করেছে। এইভাবে ভয় ভীতি তৈরি করে জনগণের মানসিকভাবে দুর্বল করার চেষ্টা অব্যাহত থাকলেও জনগণের একটা ভরসা ছিল যে সেনাবাহিনী মাঠে নামলে পরিবেশের পরিস্থিতি কিছুটা উন্নতি হবে। কিন্তু জনগণ মোটেও বুঝতে পারেনি যে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারগণ আইনের আবরণে সেনাবাহিনীর ভূমিকাকে নিয়ন্ত্রণ ও অকার্যকর করে রাখবে। ভোটের পূর্বরাতে আইন শৃঙ্খলা বাহিনী ও মহাজোটের কর্মী বাহিনী একজোট হয়ে বিভিন্ন কেন্দ্রের আশেপাশে জাতীয় ঐক্যফ্রন্টের কর্মী ও সমর্থকদের বাড়িতে বাড়িতে গিয়ে হানা দেয় এবং রাতভর তাদের তাড়া করে বেড়ায়। আর এই সুযোগে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগণ রিটার্নিং অফিসারদের পূর্ব নির্দেশ মতো নৌকা মার্কায় সিল মেরে বাক্সে ঢুকিয়ে রাখে। প্রতি কেন্দ্রে 40 থেকে 50% ব্যালট সিল মারার নির্দেশ থাকলেও অধিকাংশ ক্ষেত্রে 70 থেকে 80% ব্যালটের সিল মেরে বাক্সে ঢুকিয়ে পূর্বের রাতেই নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়াকে অকার্যকর করে ফেলেছে। শহরাঞ্চলে ভোট জালিয়াতির কৌশল কিছুটা ভিন্ন ছিল। কোনো কোনো কেন্দ্রে ধানের শীষ একজোটে এজেন্টে ঢুকতে দেয়নি। কোনো কোনো কেন্দ্রে এজেন্টদের সংশ্লিষ্ট কাগজপত্র সই স্বাক্ষর রেখে সকাল 8টায় কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় এবং 11টার পর ঢাকা মহানগরের কোনো কেন্দ্রেই ধানের শীষের এজেন্ট থাকতে পারেনি। বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের চোখে ধুলো দেওয়ার জন্য শহর অঞ্চলে ভোট কেন্দ্রের বাইরে ভোটের কৃত্রিম লাইন দাঁড় করিয়ে রাখে এবং ভিতরে সিল মারার কাজ অব্যাহত থাকে। শহরের ভোট কেন্দ্রে ধানের শীষের প্রতীক এজেন্টও ছিল না। তা ইসি মাহবুব তালুকদার সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এই নির্বাচনে 80%
ভোট কাস্ট হওয়ার প্রধান নির্বাচন কমিশন ইতিবাচকভাবে ব্যাখ্যা করেছে। যেসব কেন্দ্রে 100% উপর ভোট কাস্ট হয়েছে এবং যেসব আসন নৌকা 2.5 লক্ষাধিক ভোটের পেলেও ধানের শীষ মাত্র 137টি ভোট পাওয়ার ব্যাখ্যা নির্বাচন কমিশন দেননি। এইভাবে গত 30শে ডিসেম্বর ক্ষমতাসীন সরকার সমগ্র রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নীল নকশার মাধ্যমে বিরোধী দলের গ্রেপ্তার, আটক, গুলি, কর্মীদের মেরে আহত, গ্রেপ্তার, গণমাধ্যম কর্মীদের মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করে, প্রহসনমূলক নির্বাচনের নাটকীয় সম্পন্ন করে, প্রহসনমূলক নির্বাচনটি নাটক সম্পন্ন করে। ফলে আবার প্রমাণিত হলো যে বাংলাদেশের দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। এই অগণতান্ত্রিক ও একদলীয় সশস্ত্র নির্বাচনের প্রক্রিয়া 21 জন নিহত হয়েছেন এবং সহস্রাধিক আহত হয়েছেন। নির্বাচনের দিন সমগ্র পরিস্থিতি এতই অবনতি ঘটেছে যে বাম গণতান্ত্রিক জোট, ইসলামী আন্দোলন, বাংলাদেশ জাতীয় ঐক্যফ্রন্ট ও স্বতন্ত্র প্রার্থী সহ মোট 113 জন প্রার্থী সকাল থেকেই নির্বাচনে মাঠ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। সংবিধান মতে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। 30 লক্ষ শহীদের রক্ত ও 2 লক্ষ মা-বোনের পবিত্র সম্ভ্রমের বিনিময়ে জনগণ এই ক্ষমতা অর্জন করেছে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রক্রিয়া জনগণ ও এ ক্ষমতা প্রয়োগের মাধ্যমে 5 বছরের জন্য সরকার গঠন এবং রাষ্ট্র শাসন কার্যে অংশগ্রহণ করে। এটা জনগণের সাংবিধানিক অধিকার। এই সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে গিয়ে নোয়াখালী জেলার সুবর্ণচরে পারুল আক্তার রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত আওয়ামী লীগ গুন্ডা বাহিনী কর্তৃক গণধর্ষণের শিকার হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। বস্তুত 30শে ডিসেম্বর ভোটের দিন, ভোটের রাতে শুধু পারুল আক্তার ধর্ষিত হননি, ধর্ষিত হয়েছে জনগণের সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার এবং ধর্ষিত হয়েছে বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন, আইনের নিরপেক্ষ প্রয়োগ। আমাদের ভুলে গেলে চলবে না যে ক্ষমতাসীন সরকার, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও আদালত কেহই আইনের ঊর্ধ্বে নন। নির্বাচন কমিশন 30শে ডিসেম্বর প্রহসনের নির্বাচনের মাধ্যমে যাদের নির্বাচিত বলে ঘোষণা করেছেন তারা কেহই নির্বাচিত নন এবং যাদের গেজেট প্রকাশ করা হয়েছে তারা কেহই জনগণের প্রতিনিধি নন। আমরা ইতিপূর্বে এই নির্বাচনকে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছি। আমরা অনতিবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকার এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানাচ্ছি। অন্যথায় ঐক্যবদ্ধ জনগণকে সাথে নিয়ে নিয়মতান্ত্রিক উপায়ে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের হারানো গণতন্ত্রকে পুনরুদ্ধার করবই। জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল বলেই 1971 সালে আমরা প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হয়েছি এবং 90 সালে স্বৈরাচারের পতন ঘটিয়েছি। জনগণ ঐক্যবদ্ধ থাকলে অচিরেই বাংলাদেশ নিরপেক্ষ নির্বাচন, কার্যকর গণতন্ত্র ও আইনের শাসন সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। মোস্তফা মহসিন মন্টু, সাধারণ সম্পাদক।